হাজবেন্ড যদি তার ওয়াইফকে ডিভোর্স দেয় অথবা ওয়াইফ তার হাজবেন্ডকে আইনি প্রক্রিয়া ডিভোর্স দেয়, অলওয়েজ ইট ডাজন্ট মিন দ্যাট বোথ আর নট গুড পারসন, ইট ডাজন্ট মিন দ্যাট ওয়াইফ ইজ নট গুড পারসন, ইট ডাজন্ট মিন দ্যাট হাজবেন্ড ইজ নট গুড পারসন। ব্যাপারটা এরকম নয় যে ডিভোর্স হয়ে গেছে মানেই মেয়েটা খারাপ, ডিভোর্স হয়ে গেছে মানেই ছেলেটা খারাপ। ইটস নট লাইক দ্যাট। কখনো কখনো এরকম হয় যে তালাও ঠিক চাবিও ঠিক। ব্যাপারটা আসলে এরকম যে তালাও ঠিক আছে চাবিও ঠিক আছে, বাট যেই চাবি দিয়ে তালাটা খুলবে এটা আসলে সে চাবিটা আসলে নয়। অতএব মাঝে মাঝে ডিভোর্স হওয়াটা উত্তম হয় এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা বুঝে ফেলবা যে তোমরা আল্লাহর হুদুদ যেটা আছে সীমা এটা অতিক্রম করে ফেলেছো, তোমরা আর পারছো না, একে অপরের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, বিশ্বাস নাই, ট্রাস্ট নাই, আল্লাহর যে সীমা রেখা এটা তোমরা ক্রস করে ফেলেছো, সেই ক্ষেত্রে বিচ্ছেদটাই হচ্ছে উত্তম ফয়সালা জীবনকে শুরু করার জন্য। সো দ্য ফ্যাক্ট ইজ, যদি ডিভোর্স হয়ে যায় একতরফা যে মেয়ে খুবই খারাপ ছেলে খুবই খারাপ, ইটস নট লাইক দ্যাট। মাঝে মাঝে উভয় ব্যক্তি ভালো হতে পারে, বাট ডিসিশন নেওয়ার মাধ্যমে জীবনটা অনেক সময় সুন্দর হতে পারে ইনশাআল্লাহ তাআলা।